বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। গতকাল নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এখন আপনাদের মনে প্রশ্ন, কি কথা হলো স্যার নতুন উপদেষ্টার সাথে? আমরা নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে ভাব বিনিময় করেছি। উনি আমাদেরকে 1 থেকে 2 সপ্তাহের সময় চেয়েছেন। আমি সাক্ষাতে সরাসরি বলেছি যে স্যার, আপনাকে কিন্তু আমরা প্রতিনিয়ত নক করব, কারণ আমরা শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করি, আমরা আপনার সাথে বারবার এসে দেখা করব। তখন বলল কোনো সমস্যা নাই, আগে আমাকে 1 থেকে 2 সপ্তাহ সময় দেন, আমি আগে বিষয়টা একটু জেনে নেই, বুঝে নেই, তারপর আপনাদের সাথে বসে আমার জানার আছে আরও অনেক কিছু, অবশ্যই আপনাদের সাথে বসবো। নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টাকে শিক্ষকদের পাশে থেকে শিক্ষকদের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক, আমিন। সাবেক মাননীয় শিক্ষা উপদেষ্টা দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন, তার জন্য চাপ হয়ে যাওয়ার কারণে উনি একটা মন্ত্রণালয় ছেড়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আছেন। তিনি কিন্তু ইতিমধ্যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কথা টু দ্য পয়েন্টে জানেন। এই যে দেখেন, বদলির বিষয়ে যদিও উনি প্রথমার্ধে বলেছিলেন যে আমি মাত্র সুপারিশপ্রাপ্তদের করব, যাবার পথে কিন্তু উনি সর্বজনীন বদলির কথা বলেছেন। শুধু তাই না, মাদ্রাসা থেকে স্কুল, স্কুল থেকে মাদ্রাসা, সবগুলো কথা উনি জানেন। মানে এই 6 মাসে ওনাকে এত সুন্দরভাবে কাউন্সেলিং করা হয়েছে, উনি এমন কোনো বিষয় নাই বেসরকারি শিক্ষকদের কথাগুলো জানেন না। ম্যানেজিং কমিটির রোষানল থেকে মুক্তি পাওয়ার জন্য উনি কিন্তু আবার নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। মাননীয় সেই সাবেক উপদেষ্টাকে স্যালুট জানাই, অভিনন্দন জানাই, এবং মাননীয় সাবেক উপদেষ্টার দেখানো পথে নতুন উপদেষ্টা কাজ করুক, এমনটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।